সবাইকে স্বাগতম আজকের এই এপিসোডে। আজকে একটা খুব গরম খবর নিয়ে আসছে আপনাদের সামনে। শেখ হাসিনা কি বাংলাদেশেই আছেন? উনি যে কোনো মুহূর্তে জনসমক্ষে হাজির হবেন, এরকম একটা নিউজ নিয়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তোলপাড়। তো বিধায় এটা নিয়ে আমি কথা বলতে বাধ্য হইলাম। আজকে দেখলাম সাইফুর সাগর ফেস দ্য পিপুলের পেজে উনি একটা পোস্ট শেয়ার করছেন, সেখানেও বিস্তারিত লিখছেন এগুলো। আবার দেখলাম গোলাম মাওলা রনি উনি একটা ভিডিও করেছেন, সেটাও আপনারা দেখে নিতে পারেন। আরো বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব নিউজগুলো পাইতেছি, আবার অনেকে ইনবক্সে আমার কাছে দেশ বিদেশ থেকে যে নিউজগুলো দিয়েছে, সব মিলিয়েই আপনাদের সামনে আজকে কিছু তথ্য তুলে ধরি। যেমন দেখেন, 5ই আগস্ট দেখা যাচ্ছে যে শেখ হাসিনা যাওয়ার কথা ছিল গণভবনে, উনি কিন্তু গণভবনে যায় নাই। তাহলে আমরা একটা শুধুমাত্র প্রথম যে একটা সিন দেখি, যে বা ঘটনাটা আমরা সবাই দেশবাসী যেটা জানি, যে শেখ হাসিনা তার গাড়ি বহর নিয়ে পুরা এই গণভবন থেকে পুরাতন তেজগাঁ বিমানবন্দরে গেছেন। তার গাড়ি বহরের একটা মহড়ার ছবি আছে। তারপরে উনি ওই হেলিকপ্টারে উঠতেছেন, এটার একটা ছবি আছে। তারপর কি হয়েছে, সেখান থেকে উনি এয়ারপোর্টে গেছেন। এয়ারপোর্ট থেকে সামরিক বাহিনীর বিশেষ বিমানে উনি আগরতলা গেছেন। আগরতলা থেকে ভারতীয় বাহিনীর বিশেষ বিমানে অথবা বাংলাদেশেরই সেই বিশেষ বিমানে আগরতলা থেকে উনি দিল্লি গেছেন। এবং আগরতলা থেকে দিল্লি যাওয়ার সময় ভারতীয় সেনাবাহিনীর বিমান বাহিনীর ফাইটার বিমান তাদেরকে পাহারা দিয়া দিল্লি নিয়ে গেছে। এই গল্পটা আমরা সবাই জানি দেশের, এবং সেই গল্পটা ইস্টাবলিশ। এটাই তো এখন যে প্রশ্নগুলো দেখা যেতেছে, সেগুলো হলো দেখেন যে শেখ হাসিনা যে শুধুমাত্র ওই যে হেলিকপ্টারে উঠছে, দেখলাম বিমানে উঠছে, এ পর্যন্তই দেখলেন। কিন্তু এর পরে উনি যদি এয়ারপোর্টে নামে যায়, সেটার তো একটা ভিডিও ফুটেজ থাকবে। কারণ এয়ারপোর্টের সিসি ক্যামেরায় একেবারে 24 ঘন্টা অন এয়ারপোর্টের সিসি ক্যামেরা, এটা তো জানেন। তাও সেই রকম সিসি ক্যামেরা সব ওখানে, যে একটা সুই এয়ারপোর্টে যদি একটা সুই পড়ে, সেটাও ধরা পড়ে। সেন্সিটিভ জায়গা। তাই শেখ হাসিনা যে এয়ারপোর্টে গেলেন, যে ওখানে যে বিশেষ বিমানে উঠলেন, সেই ধরনের কোনো ফুটেজ এই 7 মাসে কিন্তু আসে নাই। তারপরে সেখান থেকে যদি সে সামরিক বিমানে চড়ে আগরতলা যেয়ে থাকেন, তাহলে সেটার কিন্তু একটা ডকুমেন্টস থাকবে। এটা যেমন তেমন ব্যাপার না, কিন্তু সেই ডকুমেন্টস কোথাও নাই। আবার আগরতলা থেকে যদি উনি দিল্লি যেয়ে থাকে, এবং সেখানে যদি তাদের বিমান বাহিনী, ভারতের বিমান বাহিনীর ফাইটার বিমান প্রোটোকল দিয়ে নিয়ে যায় থাকে, তাহলে সেটারও কিন্তু ফুটেজ থাকবে। কিন্তু আজ 7 মাস হয়ে গেল, কোথাও কেউ নেই, কোথাও কোনো ফুটেজ নাই। আর এখন যে ডিজিটাল যুগ, সবার হাতে মোবাইল, দেখেন না যে পুরা দেশটাই তো মনে হইতেছে এখন, পুরা বিশ্বটাই এখন 24 ঘন্টা ক্যামেরার আওতায়। সব একমাত্র নিরাপদ হলো আপনার ঘরের ভিতরে। 4 দেওয়ালের মধ্যে আপনি নিরাপদ আছেন। যেই ঘর থেকে বের হয়ে যাবেন, যাই কিছু করেন, ধরে নিতে হবে যে আপনার রেকর্ড হইতেছে। এটা ক্যামেরায় কোথাও হয়, সিসি ক্যামেরায় আছেন, না হলে কেউ ক্যামেরা তাক করে রয়েছে। তারপরে স্যাটেলাইট আছে। তাহলে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী, যিনি 16 বছর এই দেশ স্বাধীন পরিচালনা করছেন, এবং গণ অভ্যুত্থান
উত্থানের মুখে উনি দেশ ত্যাগ করেছেন, দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন বা পালিয়ে গেছেন, তাহলে অবশ্যই স্যাটেলাইট থেকে হোক আর এয়ারপোর্টের রাডার থেকেই হোক, বাংলাদেশের এয়ারপোর্টের রাডার থেকে হোক, ভারতের এয়ারপোর্টের রাডার থেকে হোক, বা কোনো ব্যক্তি মোবাইলে ধারণকৃত হোক, এগুলো কিন্তু অটোমেটিক্যালি সব চলে আসতো। আছে কোথাও কোনো ডকুমেন্টস আছে যে শেখ হাসিনা যে এয়ারপোর্টে গেছেন উনি স্পেশাল বিমানে চড়ছেন, সেনাবাহিনীর বিশেষ বিমানে চড়ছেন, কোনো ফুটেজ আছে? নাই, কোথাও কোনো ফুটেজ নাই। কিন্তু ডকুমেন্টস তো থাকবে। এখন তো শেখ হাসিনার সরকার ক্ষমতায় নাই, কিন্তু অফিসিয়ালি কোনো কাগজ কলমেও কোনো ডকুমেন্টস কোথাও পাওয়া যায় নাই যে শেখ হাসিনা দেশ ত্যাগ করছে, বা এয়ারপোর্টের সিসিটিভি থেকে শুরু করে রাডার থেকে শুরু করে কোথাও কোনো ডকুমেন্টস পাচ্ছে না কেউ। তাহলে কি শেখ হাসিনা এরকম একটা কাজ করছেন যে এরকম একটা বয়ান সৃষ্টি করছে সকলের চোখ ফাঁকি দেওয়ার জন্য বা সবার দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য বলা হয়েছে যে সে ভারত চলে গেছে? আচ্ছা, এবার ভারতের কথায় আসেন। তাহলে ভারতে দিল্লিতে উনি যেখানে আছেন আজকে 7 মাস হয়ে গেল, উনি কি ওখানে গৃহবন্দী আছেন? মানে 4 দেওয়ালের বাহিরে বাইর হন না কেন? কার ভয়ে বাইর হন না? বাংলাদেশকে ওই দিল্লি যে হামলা করবেন, বাংলাদেশ বলতেছে সে ভারতে আছে, তাহলে ভারতও বলতেছে সে আমাদের দেশে আছে, তাকে আশ্রয় দেওয়া হয়েছে, তাহলে একটা ছবি আসবে না কেন? বা এই প্রশ্নগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতেছে যে 7 মাস উনি যেখানে আছে এমন একটা ফুটেজও পাওয়া গেল না যে এই বাড়িতে শেখ হাসিনা আছে। মুখের কথা আছে কিন্তু কোনো, এই যে মুখে শুনতেছি কিন্তু কোনো ডকুমেন্টস নাই। কেন? উনি তো আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিতে পারতেন, বা উনি এই যে লাইভে কথা বলেন, অনলাইনে কথা বলেন লাইভে, উনি তো লাইভে আসতে পারতেন, কিন্তু উনি লাইভে আসেন না কেন? উনি যে ভারতে আছে ওখান থেকে যদি অনলাইনে কথা বলতে পারে, লাইভে যোগ দিতে পারে, তাইলে উনি ভিডিও কলে আসে না কেন? বা উনি ওনার কোনো ছবি প্রকাশ করে না কেন যে ওখানে আছে? এটার ভিতরে একটা অনেক বড় রহস্য আছে। উনি ওপেন স্বাধীন যদি ভারতেই থাকতো তাহলে তো উনি বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন মিডিয়ায় উনি ওনার বক্তব্য দিতে পারতো যে আমি এই কারণে দেশ ছাড়ছি, আমার এই হয়েছে, সেই হয়েছে, এই হয়েছে, বা দেশটা কারা দখল করছে, কিভাবে হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে না কি হয়েছে, উনি ওনার বক্তব্য দিতে পারতো। কিন্তু দেখেন উনি কিন্তু কোনো মিডিয়াই নাই। আর মিডিয়া হলে পরের কথা, ওনার কোনো ক্লু যে ভারত গেছে বা ভারতে আছে এরকম কোন ডকুমেন্টস কোন গোয়েন্দা সংস্থা বের করতে পারে নাই। খালি বলা হইতেছে উনি ভারতে গেছে, আবার ভারত বলছে ওনাকে আশ্রয় দেওয়া হয়েছে, এটুকুই। এটা হওয়ার তো কোনো কারণ নাই। আবার দেখেন যখন দেশ থেকে উনি চলে যায় বিমানে উঠে, তখন কিন্তু আরাফাত ছিল, ওই যে আরাফাত মোহাম্মদ ওনার নাম, উনি বিমানে ওই শেখ হাসিনা যখন হেলিকপ্টারে উঠতেছে উনি কিন্তু এখানে দাঁড়ানো ছিল। তারপরে সালমান এফ রহমান ছিল। তাহলে ইনারা গেল কোথায়? আচ্ছা, আবার এই যে ওবায়দুল কাদের, উনি যদি বিদেশ চলে যায়, এই নসরুল হামিদ, এই বড় বড় নেতাগুলো যদি বিদেশ চলে যেয়ে থাকে, তাহলে বিদেশের কোথাও তাদের কোনো, তারা প্রকাশ্য আসতেছেন না কেন? লাইভে আসতেছেন না কেন? তাদের তো ওখানে যে আন্দোলন করার কথা, যেমন 2-1 যারা আছে তাদেরকে দেখা যাচ্ছে, হাসান মাহমুদ আছে, উনি বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতেছে। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উনি আছে, উনি সিনে আসছে। কিন্তু এই যে সমস্ত লোকগুলা গায়েব হয়ে আছে, সবাই এখন এটা ধারণা করতেছে যে এরা দেশ ত্যাগ করতে পারে নাই, এরা দেশেই আছে। আর শেখ হাসিনা দেশ ত্যাগ করে নাই। এই যে শেখ হাসিনা বলে যে আমি কাছেই আছি, টুপুস করে চলে আসব, তাহলে কি দেশবাসীর দৃষ্টি বা শেখ হাসিনার দৃষ্টিতে শত্রুপক্ষ যারা, এদের দৃষ্টিটা ভিন্ন খাতে
প্রবাহিত করার জন্যেই এটা ডিক্লেয়ার দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে গেছে। কারণ এখন পর্যন্ত ভারতের যে বাংলাদেশি দূতাবাস, তার মাধ্যমে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ এবং বিভিন্নভাবে বর্তমান ক্ষমতাসীনরা অনেক তদন্ত করেও কোনো ক্লু বের করতে পারে নাই যে কিভাবে কোথায় শেখ হাসিনা গেছে, এবং নিশ্চিত যে ওই জায়গাতে আছে শুধু মুখের কথা ছাড়া। এই জিনিসটা এতদিনে ভাইরাল হয়ে গেছে এবং এখন আমাদেরও ব্রেনে আসতেছে যে শেখ হাসিনা কি বাংলাদেশে আছে, এবং সময় সুযোগ বুঝা সে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে সামনে চলে আসবে। আর যদি আসে তখন কি হবে? আজকের এই ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না, কারণ এটা খুবই স্বাভাবিক ঘটনা। শেখ হাসিনা দিল্লিতে থাকলে সারা বিশ্ব মিডিয়ায় উনি সাক্ষাৎকার দিতে পারতেন এবং দিতেন, কিন্তু কোথাও ওনার একটা ফুটেজ, একটা ছবি কোথাও নাই। উনি শুধু অনলাইনে, তাও ভিডিও কলে না, অনলাইনে অডিও করতে বলতেছে যে উনি টুকুস করে চলে আসতে পারবে, উনি কাছে আছে। এই বিষয়টি এখন ভাবিয়ে তুলছে সবাইকে। সবাই ভালো থাকবেন, লাল সালাম। আর এরপরে আমি একটা অনুসন্ধানী প্রতিবেদন আপনাদের সামনে দিব। সবাই আমার এই ইউটিউব চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ, লাল সালাম।